মনের বিরোধিতাই ধর্ম। আফজালুল মুজাহিদ বা ইজাহিদ নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে তোমার জিহাদ শুরু হবে বলো তো? আত্মার সাথে। এ খুব খারাপ। আল্লাহ বলছেন ইন্না নাফসাল আমারাতু বিসসুইয়া, আত্মা মানুষকে পাপের আদেশ করে। খুব সাবধান যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমার জন্য আমি এসেছি। বিশেষ করে আমি খাস করে তোমার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য এসেছি। স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা? আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু? মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল, মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের অপর নাম জেনা। একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। আল্লাহ নবী বলছেন আইনার তার জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসিদ, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আপনি আজকে আত্মার বিরুদ্ধে জিহাদ শুরু করেন। আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে, দোয়াও পড়েছে, বাড়িতে আছে বিশাল টিভি, দূরে কাজ সালাত আদায়ের পরে কি যে শয়তান ধরলো, দেখি তো একটু টিভিটা চালু করে, একবার চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে। তারপর দেখতে দেখতে ফজর আজান হয়ে গেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। টিভি ব্যবহার করতে পারবেন না, আজকে লাথি দিয়ে ভেঙে দিন, দরকার নাই। 30 বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো, চন্দ্র দেখে ভাত রান্না করতো, সেভাবে চলবো দুনিয়াতে। 2 দিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নাই, এভাবে অদা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব, এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই। আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ, এই রাস্তাঘাটে ভবহরা ঘোরায়া ঘুরছি মাত্র।